ওয়েলকাম টু কিশোর একাডেমি। আজকে আমরা যেটা পড়বো সাম্য, তোমরা ইকুইলিব্রিয়াম পড়ছিলে, ইকুইলিব্রিয়ামটা নিয়ে আলোচনা করছিলাম চ্যাপ্টারটা। তো ইকুইলিব্রিয়ামের আজকে যেটা পড়বো মানে সাম্যাবস্থার, সেটা হলো কি সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য আর কেপি কেসি যে সাম্য ধ্রুবক গুলো আছে, কেপি কেসি এবং এক্স, এদের মধ্যে সম্পর্কগুলো পড়বো। চলো তাহলে সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়াম এর বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো 1 নম্বর কি না, নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবক হচ্ছে একটা বিক্রিয়া। দেখো, একটা বিক্রিয়ার জন্য সাম্যাবস্থা মেনটেন করার জন্য নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট প্রেসার, এগুলো লাগবে। প্রেসার, টেম্পারেচার নির্দিষ্ট লাগে একটা বিক্রিয়ার জন্য নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট। ঠিক আছে, ধরো T1 টেম্পারেচারে কে ইকুইলিব্রিয়াম K1, T2 তে কি হবে K2। এরকম নির্দিষ্ট তাপমাত্রায় কি হবে টেম্পারেচারটা, এই সাম্য ধ্রুবকটা কি হবে নির্দিষ্ট হবে। তাহলে এক্ষেত্রে একটা যদি তাপমোচী এবং তাপগ্রাহীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমাদেরকে একটা ইকুয়েশন দেখতে হবে, যেটা হচ্ছে log K2 by K1 সমান del H by 2.303 আর T2 minus T1 by T1 T2 হলো। এক্ষেত্রে দেখো, যদি তাপমোচী হয় তাহলে del H কি হবে নেগেটিভ, del H কি হবে নেগেটিভ হবে। অর্থাৎ log K2 by K1 কি হবে নেগেটিভ, মানে কি হচ্ছে এটাকে আমি একবারে করে দিই। K2 by K1 সমান কি হবে বলো তো, K2 by K1 less than 0, del H নেগেটিভ যদি বসে, তাই না? অর্থাৎ কি হবে K2 less than K1। তাপমোচী মানে কি বলতো, অবশ্যই T2 greater than T1। যেহেতু তাপমোচী মানে কি T2 greater than T1, তাই না? del H নেগেটিভ, তাপ ছাড়ছে। তাহলে কি হচ্ছে এক্ষেত্রে দেখো, টেম্পারেচার বাড়লে কে কমছে ব্যস্তানুপাতে। আচ্ছা, তাপগ্রাহীর ক্ষেত্রে দেখো, অবশ্যই এখানে কি নির্দিষ্ট, যদি আমি T2 greater than T1 করি, তাহলে কি হবে del H এটা পজিটিভ মানে কি হয়ে যাবে K2 by K1 greater than 0, মানে K2 greater than K1। এক্ষেত্রে দেখো T2 একই জিনিস, T2 greater than T1 যদি হয়, এক্ষেত্রে কি হবে টেম্পারেচার বাড়লে কে বাড়বে। অর্থাৎ যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, তাপগ্রাহী মানে কি এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ায়, তাহলে কি হবে সাম্য ধ্রুবকের মান বাড়বে। আর যদি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয় তাপমোচী, তাহলে কি হবে টেম্পারেচার যদি বাড়ায় সাম্য ধ্রুবকের মান কমবে। ঠিক আছে, নাম্বার 2 নাম্বার কি, 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবক কখনোই প্রারম্ভিক গাঢ়ত্বে, বিক্রিয়ক পদার্থের প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে আচ্ছা আমাকে বলো তো, সাম্য ধ্রুবক সাম্যাবস্থায় নির্ভর করছে। প্রারম্ভিক গাঢ়ত্ব প্রথমে যখন T সমান 0 ছিল,
মানে এ থেকে ডি এর কনসেন্ট্রেশন প্রারম্ভিক যা ছিল টি ইজ ইকুয়াল টু 0 তে, তখন কি সাম্যাবস্থা এসেছিল? তখন তো বি হয়নি। তাহলে এইটাই অর্থাৎ প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে সাম্যাবস্থা মানে সাম্য ধ্রুবক মানে কি সাম্যাবস্থায় আসছে, তাই না? তখন কি সাম্যাবস্থা পাচ্ছি? যখন টি ইজ ইকুয়াল টু 0 তখনই তো প্রারম্ভিক অবস্থায়। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব এর প্রারম্ভিক গাঢ়ত্ব যখন থাকছে তখন তো বি উৎপন্ন হচ্ছে না, অর্থাৎ সাম্য ধ্রুবকের গল্পই নেই। বোঝা গেল? তাই নির্দিষ্ট উষ্ণতায় লিখতে পারি এটা কে ইকুইলিব্রিয়াম মানে সাম্য ধ্রুবক বিক্রিয়ার মানে বিক্রিয়ক পদার্থের আর কি, একবারে লিখে দিই, বিক্রিয়ক পদার্থের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। বোঝা গেল? দেখো ঠিক আছে, তাহলে এরপর 3 নম্বর যেটা পড়বো, 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়, নাম্বার 3 একই জিনিস, সব ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট উষ্ণতা বলতে হবে। কারণ হচ্ছে এক্সোথার্মিক এন্ডোথার্মিকের ক্ষেত্রে কে, যেমন আমরা পড়েছি আগেই দেখলাম, এন্ডোথার্মিক যদি হয় টেম্পারেচার বাড়ালে কে বাড়ছে, আবার এক্সোথার্মিক হয় টেম্পারেচার বাড়ালে কিন্তু কে কমছে। তাই এক্ষেত্রেও তাই নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট থাকে। টেম্পারেচার চেঞ্জ কর, কে চেঞ্জ হয়? নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবকের মান কোন অনুঘটকের, আচ্ছা এটা নির্দিষ্ট উষ্ণতায় কোন সাম্য ধ্রুবক, কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক, সাম্যাবস্থায় আছে যে বিক্রিয়া তার সাম্য ধ্রুবকটা আর কি, অনুঘটকের উপস্থিতিতে বাড়বেও না কমবেও না, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? তাহলে কারণটা কি? কারণটা হলো না অনুঘটকের উপস্থিতিতে সম্মুখবর্তী অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোরই বেগ কি হবে? সমান হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাই কি হবে? দুটোই যদি বাড়ে সমান হারে বাড়বে বা সমান হারে কমবে, তাই না? তাই অনুঘটকের উপস্থিতিতে সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট উষ্ণতায় অবশ্যই বলতে হবে। তাই অনুঘটকের উপস্থিতিতে বৃদ্ধি বা হ্রাস পায় না। বোঝা গেল? প্রারম্ভিক এটা ক্লিয়ার? আচ্ছা এখানে এবার 4 নম্বর দেখো, 4 নম্বরটা কি না বিক্রিয়াকে যেভাবে প্রকাশ করা হয় তার উপর কেপি বা কেসি বা কেএক্স নির্ভর করে। কেমন ভাবে? দেখো এটার আমরা সাব পয়েন্ট দেখবো দুটো তিনটে, ঠিক আছে? 1 নম্বর কি হয়, ধরো একটা বিক্রিয়াকে এ ইকুইলিব্রিয়াম বি আছে, তো এর ক্ষেত্রে দেখলাম কি ইকুইলিব্রিয়াম K1। আর একটা বিক্রিয়া লিখছি একই রকম, যদি আমি ঘুরিয়ে লিখি আর কি, মানে ধরো বি ইকুইলিব্রিয়ামে, এর ক্ষেত্রে কি হবে? K2। আচ্ছা বলো তো K1 এবং K2 এর মধ্যে রিলেশন কি? K1 K2 এর মধ্যে রিলেশন কি হবে? দেখো না জানলে সিম্পল, এখানে দেখো কি হয়, আমি তো বলে দিচ্ছি এটা কি হবে। K2 সমান হবে 1/K1, ঠিক আছে? কি করে হচ্ছে দেখো, যদি এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক আসে আমাদের যেই বা নিটে অনেক ধরনের, মানে এই টাইপের কোশ্চেন অনেকটাই, মানে বিভিন্ন টাইপের দেয় দেখবে। তো এখানে কি করবে তোমরা,
এই জায়গায় K1 যদি এই রকমের যদি এরকম বিক্রিয়া দেখে করতে না পারো, এরকম থাকলে তো একবারে দেখে হয়ে যাবে, যদি এটা মনে থাকে। যদি বিক্রিয়াটা বুঝতে পারো যে বিক্রিয়াটা এদিকে আছে, এদিকে ঘুরিয়ে দিয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, তার 1 করে দিলেই হবে। যেটা দেওয়া আছে K1 এর মান দেওয়া থাকবে, হয়তো K2 বার করতে হবে। ঠিক আছে, দেখো কি করে হচ্ছে। K1 সমান কত এখানে, B/A। অবশ্যই এটা যদি গ্যাসীয় হয়, গ্যাসীয় ধরেই করা হচ্ছে। আর এখানে কি হবে, A/B। তাহলে কি হচ্ছে বলতো, K2 সমান লিখতে পারি, K2 সমান লিখতে পারি। এটাকে যদি এই ফরম্যাটে নিয়ে যাই কি হয় বলতো, 1/B/A লিখতে পারি। পারি কি পারিনি বলো? ফার্স্ট ইন্টু লাস্ট করলে কি হয়ে যাবে, ফার্স্ট ইন্টু লাস্ট করলে এটাই হবে, A/B হবে, A/B। তাহলে এই জায়গায় B/A এর জায়গায় এই ভ্যালুটা লিখে দিতে পারি 1/K1। তাহলে কি পেলাম, K2 সমান 1/K1। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখো তো, একটা এক্সাম্পল দেখি কেমন। দেখো, N2, সেই হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, ক্লাস 10-এ পড়লেও কি হবে, এখনো তোমাদের পেছন ছাড়ছে না, তাই না? N2 প্লাস 3H2 হলো কি 2NH3। এটা গ্যাস দিয়ে আছে, এটা অবভিয়াসলি গ্যাস। ঠিক আছে, ধরো এর ক্ষেত্রে K1 এর একটা মান দেয়া আছে 3.0 × 10⁻³ এরকম কিছু একটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলেছে যে 2NH3 থেকে যদি N2, বিক্রিয়াটা ঘুরিয়ে দিচ্ছি, গ্যাস গ্যাস প্লাস 3H2 গ্যাস, এর ক্ষেত্রে K বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছে। কি হবে বলো? একই, দেখো বিক্রিয়াটা কি আছে, যেটা আছে এটা উল্টো দিকে লেখা আছে, তার মানে কি হয়ে যাবে, এটার যেটা K1, K সমান কি হয়ে যাবে বলো, 1/K1, মানে কত হবে, 1/3.0 × 10⁻³ তাই না? যদি আমি আবারও বলে দিচ্ছি, যদি না পারো এই ধরনের, যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, তাহলে সিম্পল Kটাকে বার করে নাও, K1 বার করে নাও। এখানে K1 কত বেরিয়ে যাবে, এটার ক্ষেত্রে K1 বেরিয়ে যাবে কত না, NH3 তার স্কোয়ার, এখানে কত হয়ে যাবে N2, এখানে কত হবে H2 তার কিউ হয়ে যাবে, তাই না? আর আমাকে এখানে Kটা যেটা বার করতে বলেছে, সেটা K সমান কত হবে, N2 আর H2 তার কিউ, এখানে NH3 তার স্কোয়ার। তার মানে দেখো, এটাকে এইটার থেকে আমাকে এটা আনতে হবে। এটার মান দেওয়া আছে কত, এটার ভ্যালুটা দেওয়া আছে কত, 3.0 × 10⁻³ এটা দেওয়া আছে। তার মানে আমাকে এইটা থেকে এটা আনতে হবে। মানে দেখো, এটাকে যদি ঘুরিয়ে দিই, এটা পাচ্ছি, তাই না? তাহলে কত হবে, 1/3.0 × 10⁻³। তাহলে এটাতে একটু কম সময় লাগতো, এটা একটু বেশি সময় লাগবে আর কি। কিন্তু নিতান্তই যদি এগুলো মনে না থাকে, তাহলে এইভাবে করবে, সিম্পল ওয়ে। ক্লিয়ার? নাম্বার 2 দেখো, সেকেন্ড, এটা বি, তাই না? এটা এ করেছি, তাই তো, 4-এর এ হয়েছে। আচ্ছা, এটা বি করি, 4-এর বি। দেখো, বিয়েতে কি করব না, ধরো এ একটা বিক্রিয়া আছে, এ থেকে বি হলো, আর একটা বিক্রিয়া আছে MA MB। আচ্ছা, এটার ক্ষেত্রে K এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1 = দেয়া আছে, ধরে নাও 49, এরকম কিছু দেয়া আছে। তাহলে তোমাকে বার করতে বলেছে এর ক্ষেত্রে K সমান কত, এটা বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে কি হবে, এখানে যেটা হবে, এইরকম যদি থাকে, তাহলে যেটা এখানে গুণ আছে, অর্থাৎ K সমান K1 টু দি পাওয়ার M। ঠিক আছে, কি করে পাচ্ছি দেখো। আচ্ছা, এখানে K1 এর ভ্যালু কত হচ্ছে, K1 সমান কত হচ্ছে, 49 সমান কত হবে এখানে,
বাই এ হবে কি হবে না, বি বাই এ, এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় আছে, এ গ্যাসিয়াস স্টেটে, বিও গ্যাসিয়াস স্টেটে, এটাও গ্যাসিয়াস স্টেট গ্যাসিয়াস, তাহলে বি বাই এ পেলাম। এর ক্ষেত্রে বলো কেটা কত পাবে, তাহলে এখানে কে সমান কত পাবো না বি টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম, এখানেও এম আছে তাই না, এম মোল। তাহলে টোটালটা আমি লিখতে পারি কি বি বাই এ টু দি পাওয়ার এম নয় কি, তার মানে কি হয়ে যাবে, এটা মানে কি বি বাই এ মানে ভ্যালু দেওয়া আছে 49 টু দি পাওয়ার এম, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেল। দেখ বোঝা গেছে নাকি, দেখো ক্লিয়ার। এরপর একটা কি করব না এক্সাম্পল করব। যদি এক্সাম্পল একটা দেখি, এর ক্ষেত্রে সাপোজ ধরো N2O4 দেয়া আছে, N2O4 থেকে ইকুইলিব্রিয়াম 2NO2, ঠিক আছে। এর ক্ষেত্রে কে এর ভ্যালু একটা দেয়া আছে, K1 সমান x দেওয়া আছে, K1 এর ভ্যালু কত x, ঠিক আছে। এবার দেখো রিঅ্যাকশনটা যদি এরকম করি, কি করি মনে করো হাফ N2O4 থেকে যদি NO2 করি, এর ক্ষেত্রে কে সমান কত বার করতে হচ্ছে, ক্লিয়ার, কত হয় বলো তো, বলো বলো কত হবে। একই টাইপ দেখবে এখানে, এখানে কত গুণ আছে, এটার তো কে দেওয়া আছে, এর রেসপেক্ট আমাকে বার করতে হবে, K1 এর ভ্যালুটাকে এখানে যেমন করে হোক তোমাদেরকে পুট করতে হবে। তাহলে এই জায়গায় কত গুণ আছে এর সঙ্গে, এর সঙ্গে হাফ গুণ নাই কি, দেখো এখানেও যদি হাফ গুণ করে দাও 2 ইন্টু 1-2 গুণ করলে কত হয় 1, একই আছে, এর সঙ্গে হাফ গুণ করা আছে। তাহলে সিম্পল এখানে এম এর ভ্যালুটা কত, এম এর ভ্যালুটা কত হাফ, তাহলে কে সমান কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি কি পারি না, বলো এটাই অ্যান্সার, মানে কত হবে √x। আমরা কোশ্চেন করবো এর থেকে আরো, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এখানেও সেই একই রকম ভাবে বার করে নিবে, কত x সমান কত হবে বলো NO2 তার স্কয়ার, এখানে N2O4, আর এখানে k এর ভ্যালুটা কত হচ্ছে গো, k সমান যেটা বার করতে বলেছে এখানে NO2, এগুলো সব কিন্তু গ্যাসিয়াস আছে, তাহলে এখানে কত হবে NO2 আর N2O4 টু দি পাওয়ার হাফ, কে সমান এটা পেলাম। এবারে এর প্রসঙ্গে যদি এটার মতো করে যদি আসতে চাই তাহলে কি হবে, এটাকে এরকম করতে হবে, তাহলে কি হবে যদি স্কোয়ার করে দিই হবে কি, হ্যাঁ এখানেও স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা আপে আপে 1 হয়ে যাচ্ছে, এখানে 1 আছে, তাহলে কে স্কোয়ার সমান কি হয়ে যাবে বলো NO2 তার স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম N2O4 হলো। তাহলে এই জায়গায় ভ্যালু পুট করে দাও, কত আছে এর ভ্যালুটা সমান x, অতএব কে সমান কত পাবে √x হলো, যেটা এটা একবারে চলে এলো। এখানে তোমরা যদি না যদি অসুবিধা থাকে, চিনতে যদি প্রবলেম হয় তখন কি করবে, এইরকম করে ভেঙে ভেঙে করবে, হয়ে যাবে। তাহলে বোঝা গেল। এরপরে দেখো সি, 4 সি সি সি, আচ্ছা ধরো এরকম একটা রিঅ্যাকশন আছে এ থেকে বি, এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1, আবার x থেকে y ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2। এবার তোমাকে বার করতে বলেছে যদি এই দুটোই যোগ থাকে আর ধরে নাও a প্লাস এক্স, এমন একটা রিঅ্যাকশন দিয়েছে b প্লাস ওয়াই, এর ক্ষেত্রে k আছে, k সমান কত এই দুটো থেকে কি হবে বলো তো, K1 প্লাস K2 কত আসবে, কি মনে হচ্ছে বলো, সিম্পল দেখে নাও এখানে কি হবে,
k1 এর ভ্যালু কত? যদি মনে হচ্ছে k1 প্লাস k2, যত ভুল করবে তত কিন্তু ঠিকটা শিখবে। নিজেরা বলো কত হবে। আচ্ছা দেখছি করে, k1 সমান কত হবে বলো? b a। এখানে কত হবে? k2 সমান y x, তাই না? এখানে k এর ভ্যালুটা কত হবে গো? এখানে যেটা আছে b, এখানে আছে y, এখানে কি আছে a, এখানে আছে কি x, তাই না? তাহলে দেখো কি হচ্ছে। আচ্ছা b বাই a এর জায়গায় কি লিখতে পারি? k1। আর y বাই x এর জায়গায় কি লিখতে পারি? k2। তাহলে মাঝে কি আছে? into। তাহলে কি হলো? k সমান পেলাম কি? k1 into k2। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার খুব ইন্টারেস্টিং, চ্যাপ্টারটাই খুব ইন্টারেস্টিং। কেপি, আচ্ছা প্রথমে কেসি, কেপি কেএক্স কেএক্স এর মধ্যে পারস্পরিক সম্পর্ক। দেখো তাহলে প্রথমে করি 1 নম্বর, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক করি। ঠিক আছে, দেখো আচ্ছা এটা কেপি কেসি এর মধ্যে সম্পর্ক কি হবে? কোন একটা বিক্রিয়াকে লিখি, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরো এটা এ এ প্লাস বি বি, সেখান থেকে হচ্ছে ডি ডি প্লাস ই ই আছে। তাহলে এর ক্ষেত্রে আমি কেপি কি লিখবো? কেপি সমান পি অফ ডি, পি অফ ই, পি অফ এ বি। কেসি কি লিখবো? কেসি সমান না ডি অফ ডি ইন্টু ই অফ ই, এ অফ এ, বি অফ বি। ক্লিয়ার? দেখ এবার 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 কি করি? হ্যাঁ এবার দেখো পিভি ইজ ইকুয়াল টু আমরা জানি এনআরটি, তাহলে এখান থেকে লিখতে পারি এন বাই ভি সমান কত? এন বাই ভি, এদিকে গেল ভিটা, পি বাই আর টি লিখতে পারি। হয়েছে? বা এটা এটা ছাড়ো, এটাকে যদি করি আমি কি করি, পি সমান কি হবে? এন বাই ভি আর টি, আর টি এদিকেই থাক। তাহলে পি সমান কি হবে? এন বাই ভি সমান সি আর টি। ক্লিয়ার? তাহলে এইখানেতে এই কেপির এক্সপ্রেশনে পি এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো। দেখো তাহলে এখন কেপি সমান কি করতে পারি? লিখতে পারি পি অফ ডি আছে, তাহলে পি অফ ডি এর জায়গায় পি সমান কি? সি আর টি। তাহলে পি অফ ডি এর জায়গায় কি লিখবো? সি আর টি, তার কি ও সি, আচ্ছা সি নয়, এটা হচ্ছে এক সেকেন্ড, এটা কি আছে? ডি আছে, তাই না? ডি আর টি হোল টু দি পাওয়ার ডি ইন্টু ই আর টি কনসেন্ট্রেশন সি, এই সিটাকে, সি মানে কি? কনসেন্ট্রেশন। সিটাকে লিখছি বলে কি মোলার ঘনত্ব থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর টি হোল টু দি পাওয়ার ই, এখানে লিখবো এ আর টি হোল টু দি পাওয়ার এ ইনটু বি আর টি হোল টু দি পাওয়ার বি। দেখো এই জিনিসটা কি হচ্ছে বলতো, এই যে এই জায়গাটা ডি টু দি পাওয়ার ডি টু দি পাওয়ার ই, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি মানে কি? কেসি। তাহলে লিখতে পারি কেসি ইনটু, একবারে করে দিচ্ছি এখানে আর টি টু দি পাওয়ার ডি প্লাস ই
ডি প্লাস সি মাইনাস, এটাকে যদি উপরে তুলে দিই মাইনাস এ প্লাস বি হলো। এটা মানেই কি বলতো, এটা মানেই হচ্ছে ডেল এন। তাহলে কি পাচ্ছি, কেপি সমান, একটু তুলতে হচ্ছে, কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা কি, ডেল এনটা হলো ডেল এন সমান এন টু মাইনাস এন ওয়ান। এন টুটা কি না গ্যাসীয় অবস্থায়, এন যখনই ডেল এন যখনই ক্যালকুলেট করবে অবশ্যই গ্যাসীয় অবস্থায় নিতে হবে, কিন্তু মনে রাখবে গ্যাসীয় অবস্থায় বিক্রিয়াজাত, N2 মানে বিক্রিয়াজাত পদার্থের মোল, আর এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় বিক্রিয়ক পদার্থের মোল। ক্লিয়ার? তাহলে এই আমরা রিলেশন পেলাম। তাহলে কেপি সমান কি পেলাম, কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। বোঝা গেল? একই রকম ভাবে করবো কি, কেপি কেসি হলো এরপর কেপি এন্ড কে এক্স এর মধ্যে। তাহলে এবার কি করি, কেপি এবং কে এক্স এর মধ্যে সম্পর্ক, ওই রিয়াকশন, একই রিয়াকশন, এ এ বি বি, এটা কি হচ্ছে ডি ডি প্লাস ই ই। তাহলে এর ক্ষেত্রে দুটো এক্সপ্রেশন আগে লিখি। কেপি সমান কি লিখবো বলো, পি অফ ডি ডি, পি অফ ই ই, পি অফ এ এ, পি অফ বি বি। আচ্ছা কে এক্স সমান কি লিখবো না, কে এক্স সমান লিখবো এক্স অফ ডি ডি, এক্স অফ ই ই, এ এ, এক্স অফ বি বি। দেখো এবার দেখো এক্স পি, এই যে এখানে পি আছে না, এই পি এন্ড এক্স এর মধ্যে রিলেশন কোথায় পড়েছে ভাবো। পি এবং এক্স এর মধ্যে অর্থাৎ প্রেসার এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কোথায় পড়েছে, পড়া হয়ে গেছে অলরেডি, তোমাদের ক্লাস 11 এ সেমিস্টার 1 এ আছে গ্যাসের চ্যাপ্টারে। কোথায় বলো তো না, আংশিক চাপ সূত্র কার, ডাল্টনের। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে পাইতেছি যে কি বলতো না, পিআই মানে আংশিক চাপ সমান মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। ছিল কি ছিল না, ছিল। দেখো তাহলে এখানে আমরা এর ক্ষেত্রে কি লিখতে পারি, পি অফ এ সমান এক্স এ ইন্টু পি, পি অফ বি সমান এক্স বি ইন্টু পি, পি অফ ডি সমান এক্স ডি ইন্টু পি, পি অফ এবিসিডি আচ্ছা এক্স অফ ই ইন্টু পি। তাহলে এখানে বসিয়ে দিই, পি এর জায়গায় বসিয়ে দিই, তাহলে কি পাই, তাহলে এই রিঅ্যাকশনটা এখন এক্সপ্রেশনটা কি হয় দেখো, কেপি সমান কি বলো, পিডির জায়গায় কি বসাতে পারি না, এক্স ডি ইন্টু পি হোল টু দি পাওয়ার ডি ইন্টু এক্স ই ইন্টু পি হোল টু দি পাওয়ার ই। এখানে এক্স এ ইন্টু পি হোল টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি ইন্টু পি হোল টু দি পাওয়ার বি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে এখানে না, দেখো এগুলোকে যদি আমি আলাদা করি,
এক্স ডি টু দি পাওয়ার ডি, এক্স ই টু দি পাওয়ার ই, এক্স এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার বি, মানে কি হয়ে যাচ্ছে কে এক্স, তাহলে এখানে লিখতে পারি কে এক্স। আর কি পড়ে আছে পি, তাহলে একবারে যদি লিখে দিই ডি পি টু দি পাওয়ার কি হচ্ছে ডি প্লাস ই, এগুলো কি হয় উপরে যেগুলো থাকবে সেগুলো কি হবে যোগ হবে গুণের সময়ে, এগুলো সূচকের নিয়ম, ডি প্লাস ই মাইনাস, আর এই দেখো নিচের এগুলোকে যদি তুলে দিই আমি পি টু দি পাওয়ার এ এবং পি টু দি পাওয়ার পিটাকে যদি উপরে তুলে দিই তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাস এ প্লাস বি, মানে কি হচ্ছে এটা ডেল এন, অর্থাৎ পাচ্ছি কি কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন, দ্যাট ইজ কে পি ইকুয়াল টু, ক্লিয়ার? দেখো তাহলে এখানে কি পেলাম, আগেরটা কি পেয়েছি কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, আর সেকেন্ড যেটা পেলাম সেটা হচ্ছে কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন, একটা আর টি টু দি পাওয়ার একটা পি টু দি পাওয়ার, এই দুটোকে মনে রাখতে হবে। তাহলে এখন এখন আমরা যেটা করব লাস্ট কে সি এবং কে এক্স এর মধ্যে সম্পর্ক, ওকে? তাহলে এটার জন্য কি করতে পারি, আচ্ছা এটা নেই, তাহলে আমরা পেয়েছি কি বলতো কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, আর একটা পাচ্ছি কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন, এক নম্বর। দু নম্বর, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে দুটোই তো কেপি সমান, দুটোই তো কেপি সমান, তাহলে এটা সমান এটা লিখতে পারি। তাহলে এক আর দুই থেকে কি লিখতে পারি, এক এবং দুই থেকে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি বলতো কেসি সমান কে এক্স ইন্টু পি বাই আর টি টু দি পাওয়ার ডেল এন লিখতে পারি একবার। কেসি সমান কি হবে কে এক্স ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, বোঝা গেল? পি বাই আর টি টু দি পাওয়ার ডেল এন, তাহলে তিনটে রিলেশন, একটা হয়ে গেল 1 2 3, এই তিনটে মনে রাখতে হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, ইভেন যেগুলো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যেই মেন, এগুলো থেকে প্রচুর কোশ্চেন পড়ে, নিট, ঠিক আছে? আমরা দেখবো এরপরে প্রবলেম করব, তখন দেখবো আস্তে আস্তে। তাহলে এই তিনটে যে পেয়েছি, বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে এগুলো কেমন হয় দেখি। চলো তাহলে এখানে এই রিলেশন গুলো বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে করি, কেমন? এক নম্বর H2O, এটা করব H2O ধরো লিকুইড, হ্যাঁ লিকুইড থেকে যদি আমি গ্যাস করি H2O গ্যাস, এর ক্ষেত্রে কেপি কেসি রিলেশন কি হয় বলো? বলো তাহলে সিম্পল আগে ডেল এন বার করে নাও। ডেল এন সমান কি হবে, গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে বলেছি আমি বিক্রিয়াজাত পদার্থ মানে এটা এক, গ্যাসীয় আছে, তাহলে 1 মাইনাস এটার কি হবে 0, মানে কত হবে 1, তাহলে কেপি কেসির মধ্যে সম্পর্ক কি হবে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার 1, তাই না? ডেল এন এর ভ্যালু কত 1 তো। আচ্ছা এখানে বলো তো কে বড়, কেপি বড় না কেসি বড়? কেপি সমান কেসি ইন্টু সামথিং, আর টি আছে মানে তো সামথিং, তাই না? তাহলে কেপি অবশ্যই বড় হবে, মানে ভাবো কেসির সঙ্গে কিছু গুণ করলে কেপি পাওয়া যাচ্ছে, তাহলে কে বড় কেপি, তাহলে এই ক্ষেত্রে পেলাম কেপি গ্রেটার দ্যান কেসি, ক্লিয়ার? সেকেন্ড নাম্বার 2, আচ্ছা এর ক্ষেত্রে একবারে করে দাও তো, একবারে যদি আমি
কেপির এক্সপ্রেশনটা করি। হ্যাঁ, আচ্ছা বলো তো এখানে কেসি সমান কি হবে? কেসি সমান কি হবে বলো? পিওর লিকুইড যদি হয় তাদের ক্ষেত্রে, পিওর সলিড এন্ড পিওর লিকুইডের ক্ষেত্রে কিন্তু কত হয়? কনসেন্ট্রেশন যেটা সক্রিয় ভর কত ধরা হয়? 1। তাহলে এক্ষেত্রে কি হবে? এটাকে ধরা হবে না, তাহলে এক্ষেত্রে অনলি H2। ক্লিয়ার? কেপি সমান কি পাবো? পি অফ H2 হলো। দেখো, আচ্ছা আর একটা রিয়াকশন দেখি, সেকেন্ড করো, এটা নিজেরা করবে। H2 প্লাস I2 ইকুইলিব্রিয়াম 2HI, এর ক্ষেত্রে বলো তো কেপি কেসি রিলেশন কেমন হবে? কেপি কেসি বার করলে বাকিগুলো বার করে নিতে পারবে, ডেল এনটাকে তো বার করাবেন। তাহলে কেপি কেসি কি রকম হবে? চলো ডেল এন সমান কত? ডেল এন সমান কত হবে? এখানে কত আছে? এগুলো সব গ্যাসিয়াস, আচ্ছা এগুলো লেখা হয়নি না, ঠিক আছে। তাহলে কত হবে বলো? 2 মাইনাস এখানে 1 আছে, 1 আছে, তাহলে 1 প্লাস 1 মানে কত? 2, 0। তাহলে এক্ষেত্রে ডেল এন কত বেরোচ্ছে? 0। তাহলে কেপি এক্ষেত্রে লিখতে পারি কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার 0 মানে কত? সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে কি পাচ্ছি? সমান কেসি, অর্থাৎ এক্ষেত্রে কেপি সমান কেসি। তাহলে আগেরটাই পেলাম কি? আগেরটাই কি পেলাম? কেপি গ্রেটার দ্যান কেসি, এটাই কি পাচ্ছি? কেপি সমান কেসি। আচ্ছা এক্সপ্রেশনটা একবার লিখে নাও। চলো কেপি সমান কি লিখতে পারি? কেসি সমান লিখি আগে। কেসি সমান কি লিখবো বলো? এইটা অনেকবার লেখা হয়েছে, H2 I2, আর এখানেও কি হবে? কেপি সমান পি অফ HI তার স্কোয়ার পি অফ H2 পি অফ I2। ক্লিয়ার? দেখো এরপর আর একটা দেখো, 3 নম্বর একটা এক্সাম্পল যদি নিই, N2 প্লাস H2, সেই হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, তাই তো? 3H2, তাই না? গ্যাস কত হবে? 2NH3 গ্যাস। চলো এটা ক্ষেত্রে বলো, করো, একটু সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে করো, পজ করে ভিডিওটা পজ করে করো। তাহলে এর ক্ষেত্রে কেপি গ্যাসের মধ্যে রিলেশন কি হবে? দেখে নাও মিলছে নাকি? তাহলে ডেল এন বার করো আগে, একই নিয়ম। ডেল এন কত হবে? এখানে কত আছে? 2, সবই তো গ্যাস, তাহলে 2 মাইনাস এখানে 3 প্লাস 1 আর 4 লিখছি না, 4 সমান কত হবে? -2, তাই না? তাহলে -2 হলে কি হবে বলো তো? কি হবে? কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার -2, ডেল এর জায়গায় -2। তাহলে এটা কি কে বড় হচ্ছে বলো? তাহলে এখান থেকে যদি এটা এই কি করে দিই, এটা মানেটা কি অ্যাকচুয়ালি? কেসি ইন্টু 1/RT তার স্কোয়ার, তাই না? কোনাকুনি গুণ করলে কি হয়ে যাচ্ছে? কি পাচ্ছি বলো তো? কেপি ইন্টু RT তার স্কোয়ার সমান কেসি। কে বড়? তাহলে কেপির সঙ্গে কিছু গুণ করলে কি পাচ্ছি? কেসি। তার মানে কে বড়? কেসি গ্রেটার দেন কেপি। বোঝা গেল? তিনটে আমি একটাই কেপি সমান কেসি বলেছি, একটা কেপি গ্রেটার দেন কেসি, আর একটাই কেপি লেস দেন কেসি। দেখো এক্ষেত্রেও তাই, এক্সপ্রেশনটা লিখে নাও, ও সবই তো গ্যাস আছে, ইজি একদম, তাই না? চলো কেপি সমান কি হবে বলো? পি অফ NH3 তার স্কোয়ার পি অফ H2 ইন্টু পি অফ N2, H2 তার কিউ। ক্লিয়ার? 3 × 6, 3 × 6, ঠিক আছে।
আচ্ছা কেসি সমান কি হবে, এখানে হচ্ছে NH3 তার স্কোয়ার, এখানে N2, এখানে H2 তার কি, দেখো দেখে নাও ঠিকঠাক হচ্ছে কিনা, বোঝা গেল? এখন আমাকে বলো তো এই জায়গায় ডেল এন যদি 0 হয়, কেপি সমান তো কেসি পেয়েছি। আচ্ছা যদি কেএক্স নিয়ে করি, কেএক্স এর সঙ্গে রিলেশন কি, কেপি সমান এটা ছিল কি কেএক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন, ছিল কি ছিল না? কোথায় ছিল, এই যে এখানে কেপি সমান কেএক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই জায়গায় যদি বসাই, এখানেও যদি ডেল এন যদি কি বলতো 0 যদি বসাই, তাহলে কি হবে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এখানে পেয়ে যাব কেপি সমান কেএক্স। অর্থাৎ ডেল এন যদি 0 হয় তাহলে কি পাচ্ছি, কেপি সমান কেসি, আবার কেপি সমান কেএক্স বলতে পারি, কেপি সমান কেসি সমান কেএক্স বলা যেতে পারে। ক্লিয়ার? তাহলে কি পেলাম, যদি ডেল এন 0 হয় তাহলে কি হচ্ছে কেপি সমান কেসি সমান কেএক্স। আচ্ছা আরো দুটো রিঅ্যাকশন দিচ্ছি, সেটার জন্য করবে বাড়িতে, দাঁড়াও তোমরা বার করবে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট সলিড থেকে পাচ্ছ CaO সলিড প্লাস CO2 গ্যাস, এর ক্ষেত্রে বার করবে কেপি কেসির এক্সপ্রেশন, ডেল এন বার করবে এবং রিলেশনে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমি কি কি জিনিসগুলো বার করব, না আমি নয় তোমরা আগে করবে বাড়িতে, ডেল এন তাহলে কেপি এন্ড কেসি এর মধ্যে সময় সম্পর্ক, আর কি না কেপি সমান কেপির এক্সপ্রেশন কেসির এক্সপ্রেশন। ক্লিয়ার? দেখবে এখানে সলিড আছে, পিওর সলিডের ক্ষেত্রে কি হয় 1 হয়, তাই না? আরেকটা আমি দিচ্ছি যেটা হচ্ছে তোমার করবে এটা CO গ্যাস প্লাস হাফ O2, এটাও গ্যাস, এটাও লেখা আছে আগে আমি করিয়েছি, দেখো CO2 গ্যাস, এটার ক্ষেত্রেও তাই কেপি কেসির মধ্যে রিলেশন বার করবে, এবং তাহলে এক্ষেত্রেও তাই কেপি অনলি কেপি কেসি করো, ডেল এন বার করলেই তো বেরিয়ে যাবে, তাই না? ডেল এন এখানে কত হচ্ছে, এটা দেখো 1, এটা ও বাবা এটা তো সবই গ্যাস আছে, তার মানে কত হবে 1 মাইনাস 1 প্লাস 1 এর 2 মানে কত 3 এর 2, তাই না? সবগুলোতে গ্যাস আছে, তাহলে 1 মাইনাস 3 এর 2 মানে এটা 1 এর 2 থাকবে, মাইনাস 1 এর 2, তার মানে সেই মাইনাস, ঠিক আছে? তাহলে এটা আমি ডেল এনটা বার করে দিলাম, কেপি কেসির মধ্যে সম্পর্ক তোমরা করবে, কেপি এন্ড কেসি এর মধ্যে সময় সম্পর্ক, আর একটা হচ্ছে এক্সপ্রেশনটা করবে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি হয় বলতো, এরপরে কেপি এবং কেসি এর ইউনিট গুলো দেখবো, কেপি কেসির ইউনিট গুলো দেখবো। হ্যাঁ আর এটার কি করবে বলতো, কেপির এবং কেসি এর এক্সপ্রেশন গুলো লিখবে, ঠিক আছে? ইউনিট গুলো লিখতে হবে। ইউনিট কিরকম হয়, কেপি কেসি এবং কেএক্স এর ইউনিট একক। এরপরে তো আমরা প্রবলেমে যাব, বিভিন্ন ধরনের প্রবলেম গুলো করব। দেখো অ্যাকচুয়ালি কেপি কেসি বা কেএক্স এরা ইউনিটলেস, ঠিক আছে? অ্যাকচুয়াল হওয়ার কথা কি, দেখো এখানেও প্রেসারের ইউনিট বাই প্রেসারের, মানে কি হবে অনুপাত আছে, এখানেও দেখো মোলার কনসেন্ট্রেশন গাঢ়ত্ব বাই গাঢ়ত্ব, মানে কি হবে এগুলো অনুপাত, মানে কি সেটা কি হবে ইউনিটলেস। কিন্তু বিক্রিয়া অনুপাতে যদি এখানে দুটো আছে, এখানে কটা আছে
টোটাল কনসেন্ট্রেশন কতগুলো আছে, 3 আগে 4টে, তাহলে টোটাল এখানে কোথায় নিচে কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে বিক্রিয়া অনুপাতে কেপিকেসির ইউনিট নির্ধারিত হয়। ক্লিয়ার? আর কেএক্স এর ইউনিট কি হয় না, কেএক্স টা ইউনিটলেস। কেন কি বলতো, কেএক্স সমান কি, আচ্ছা এখানটা দিয়ে করি নাকি, কেএক্স যদি, আচ্ছা এটা কেএক্স, কেএক্স সমান কি বলতো, এক্স অফ সামথিং ছিল, এটার ক্ষেত্রে যদি করি কি হবে, এক্স অফ NH3 তার স্কয়ার বাই এক্স অফ N2 ইনটু এক্স অফ H2 তার কিউব হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো x মানে কি, আবার x মানে n1 বাই n1 প্লাস n2, মোল ফ্র্যাকশনের কোন ইউনিট আছে কি, নেই তো, মোল ফ্র্যাকশনের যেহেতু কোনো ইউনিট নাই তাই kx এর ইউনিট থাকবে না, বোঝা গেল? কিন্তু তাহলে এটা হচ্ছে কি ইউনিটলেস, kx ইউনিটলেস। কিন্তু এই জায়গায় কি হবে, এর জায়গায় যদি আমি বলি, আমি দেখো বিক্রিয়া অনুপাতে বিভিন্ন হয়, যেমন আমি এগুলো প্রত্যেকটারই ক্ষেত্রে বার করে দিচ্ছি, দেখো কতগুলো করানো আছে সবগুলোর ক্ষেত্রে। আচ্ছা এর ক্ষেত্রে কি হবে বলতো, ইউনিট কি হবে, কনসেন্ট্রেশনের ইউনিট কি না মোল পার লিটার, তাহলে এখানে ইউনিট কি হয়ে যাবে, কেসির ইউনিট মোল, তাহলে এক্সপ্রেশন কেপি এবং কেসির এক্সপ্রেশন বিক্রিয়া থেকে এক্সপ্রেশন করতে হবে, তারপরে তো তোমার ইউনিট বার করতে হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। তাহলে এখানে কি হবে, মোল পার লিটার, কনসেন্ট্রেশন সি ইজ ইকুয়াল টু কি এন বাই ভি, এন বাই ভি মানে কি মোল বাই লিটার, তাহলে মোল পার লিটার। আর প্রেসারের ইউনিট কি, এর ইউনিট কি হবে, কেপির ইউনিট, এখানে এটিএম, বোঝা গেল? প্রত্যেকটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি করে দিচ্ছি, দেখো এখানে কি হবে বলো, এখানে হবে কি না এটার ইউনিট, দেখো ইউনিট কি হবে, এটার হচ্ছে মোল পার লিটার তার স্কয়ার, এখানেও মোল পার লিটার হবে, এখানেও মোল পার লিটার, মানে অ্যাকচুয়ালি কি হবে বলো তো, থাকবে, পাবে, পাবে না, ইউনিট নেই, তাই তো। এরো স্কয়ার হচ্ছে অ্যাকচুয়াল কি হচ্ছে, দেখো মোল পার লিটার তার স্কয়ার পেলে নিচে কি পাবে, H2 এর জন্য মোল পার লিটার, আবার এখানে মোল পার লিটার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এক আর একে দুই, দুই দুই, মানে মোল পার লিটার কেটে যাচ্ছে, তাই এটা কি হয়ে যাবে, এটার ক্ষেত্রে কেসির ইউনিট পাবে না, এর ক্ষেত্রেও তাই অ্যাটমসফিয়ার স্কয়ার, এখানেও তাই এটিএম স্কয়ার, দুটো কেটে যাবে, তার মানে এখানেও পাবে না কেপি, বোঝা গেল? যেখানে ডেল এন জিরো সেখানে পাবে না, ডেল এন এটা বলা যাবে না আবার, যেখানে জিরো, যদি মোল সংখ্যাগুলো সমান হয় আর কি, না সমান তাও নয়, যদি সলিডের ক্ষেত্রে তখন পাওয়া যাবে। দেখো এটার ক্ষেত্রে কি হবে বলতো, এটার ক্ষেত্রে পাওয়া যাবে কি বলতো, কেপির ইউনিট কি হবে, নিজেরা বলো, এখানে এটিএম এর স্কয়ার আর নিচে এটিএম কিউ, আর এটার জন্য কি হবে এটিএম, তাহলে উপরে পাবে এটিএম তার স্কয়ার, নিচে এটিএম, এটিএম টাকা তোলার মেশিন নয়, তাই না, এটিএম 4 টু দি পাওয়ার 4, তাই তো, তাহলে কি পাচ্ছ বলতো, এটিএম টু দি পাওয়ার 2 মাইনাস 4 মানে -2। আর কনসেন্ট্রেশনে কি পাবে, একই রকম ভাবে, এটা যদি মোল পার লিটার টু দি পাওয়ার স্কয়ার, এখানে মোল পার লিটার, এখানে মোল পার লিটার টু দি পাওয়ার কিউ, তার মানে পাবে মোল পার লিটার টু দি পাওয়ার 2 মাইনাস 4, বোঝা গেল? তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে হয়ে যাবে, উইদাউট এক্সপ্রেশন এটার ক্ষেত্রে বার করো তো কেপি কেসির এক্সপ্রেশনটা, চলো কেপি সমান কি হবে, কেপি সম্পর্কটা তোমরা করবে, এখানে ডেলেন বার করলে সম্পর্ক বেরিয়ে যাবে, ডেলেন সমান কি, চলো করেই দিই, ডেলেন সমান কি, এখানে তো এটা একটা গ্যাসিয়াস আছে বাকিগুলো নাই, তাহলে 1 মাইনাস 0, এটাতেও শুধু 1 ধরা হবে, এগুলোকে তো ধরা হবে না, তখন কথা হয়ে যাবে 1, তাহলে কেপি সমান কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন মানে 1, এটা পাবে, মানে কেপি গ্রেটার দেন কেসি, তাই না? পুরো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, বুঝতে পারছো?
দেখো এখানে কি পাবে, এখানে এখানে কি পাবে, দেখো এগুলো সব সলিড, এগুলো ক্ষেত্রে হবে না। তাহলে এখানে অনলি পি অফ সিও টু, এখানে কেসি অনলি সিও টু, মানে ইউনিট হয়ে যাবে এটার এটিএম, এটার কি হবে মোল পার লিটার। দেখো বুঝতে পেরেছো নাকি, বোঝা গেল? এরপর বিভিন্ন প্রবলেম দেখি, দুটো একটা প্রবলেম, তাহলে এই কনসেপ্ট গুলো যত প্রবলেম করবে কনসেপ্ট গুলো তোমাদের আরো ক্লিয়ার হবে। এরপরে বিভিন্ন এর রেসপেক্টেড বিভিন্ন প্রবলেম গুলো আমরা দেখব। ঠিক আছে, চলো।